আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 196 পৃষ্ঠার অর্থাৎ 9.2-এর সৃজনশীল অঙ্ক 28 নম্বর সমাধান করার চেষ্টা করব। অঙ্কটা আমরা এখন দেখার চেষ্টা করি। ত্রিভুজ ABC এর B = 90 ডিগ্রি। তোমরা জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ। AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। তাহলে ক সমান AC নির্ণয় করি। তাহলে আমরা একটা ত্রিভুজ ABC এর B = 90 ডিগ্রি, আমরা ত্রিভুজটা ফলো করব। তার 90 ডিগ্রি হলে সবসময় তীরের মতো সোজা থাকে, অর্থাৎ আমরা 90 ডিগ্রি কোণ আমরা সমকোণ তৈরি করলাম। 90 ডিগ্রি কোণ এখানে দিলাম, এটা 90 ডিগ্রি। এখানে বলা আছে B সমান 90 ডিগ্রি, প্রশ্ন আছে কোণ B সমান 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা দিতে পারি B। এখন প্রশ্ন আরও আছে যে AB সমান অর্থাৎ 5 সেন্টিমিটার, এখানে A দিতে পারে, এখানে 5 সেন্টিমিটার দিতে পারি, 5 সেন্টিমিটার। আর প্রশ্ন আরও আছে BC, অর্থাৎ এখানে প্রশ্ন আছে AB সমান 5 সেন্টিমিটার আর BC সমান 12 সেন্টিমিটার। তাহলে AC সমান কত? তাহলে এখানে আমরা দিতে পারি C, এটা সমান 12 সেন্টিমিটার। এখন প্রশ্নে চেয়েছে ACর মান কত। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে AC, লম্বর পার AB আর ভূমি BC। তাহলে অতিভুজ আমরা কি করতে পারি? AC স্কয়ার সমান লম্ব AB স্কয়ার আর প্লাস ভূমি BC স্কয়ার। তাহলে আমরা আগে মান বসাই। AB সমান 5 মাথার উপরে স্কয়ার আর BC সমান 12 মাথার উপরে স্কয়ার। তাহলে 5-এর পর স্কয়ার করলে 5 5 25 আর 12-এর পর স্কয়ার 144। তো দুটা যোগ করে 1 6 9, অর্থাৎ আমরা এই AC স্কয়ার সমান পালাম 169। এখন শুধু চাইছে ACর মান কত। তাহলে এই স্কয়ারটি উঠে দেওয়ার জন্য আমরা কী করতে পারি? এখানে আমরা √ওভার দিতে পারি 169। তাহলে অতএব AC সমান পালাম আমরা, রুট করলে আসবে 13। তাহলে এখানে প্রশ্নে ACর মান হবে এখানে 13। এখন আমরা মান বের করব খ নম্বর প্রশ্নে চেয়েছে যে এখানে C সমান থিটা কোণ হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাহলে সাইন অর্থাৎ C এখানে থিটা, এখানে থিটা। তাহলে প্রশ্ন হচ্ছে সাইন থিটা। আমরা জানি সাইন থিটার মান বের করতে হলে সাগরে লবণ অনেক। তো সাইন থিটা সমান জানি সাগরে লবণ অনেক, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আমরা প্রশ্ন দেওয়া আছে 5 সেন্টিমিটার আর অতিভুজ আমরা পেলাম 13। তাহলে এখানে লম্ব 5 আর অতিভুজ 13। এবার কস থিটা, কস থিটা সমান কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে 12 আর অতিভুজ আছে 13। এখন প্রশ্ন করা হচ্ছে যে সিক থিটা কোন C সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা, অর্থাৎ আমরা এখন মান বের করতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা। তো সাইন থিটা মান পেলাম আমরা 5/13 আর কস থিটার মান পেলাম আমরা 12/13। এখন আমরা 13 লসাগু নিতে পারি। 13 মধ্যে 1 বের যায়, 1 দিয়ে 5 গুণ করলে 5 1 5। 13 মধ্যে 1 বের যায়, 1 দিয়ে 12 গুণ করলে 12 1 12। তাহলে 12 আর 5 17/13, এটাই অ্যান্সার খ নম্বর।
তো এখন গ নম্বর সমাধানের চেষ্টা করি। উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে সেক স্কয়ার এ প্লাস কসেক স্কয়ার সমান সেক স্কয়ার ইন্টু কসেক স্কয়ার। তো আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইড, তো এখানে প্রশ্ন চেয়েছে সেক। তো আমরা জানি কসের বিপরীত সেক, কস মানে কবরে ভৌতনিক অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সমান কি অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা জানি যে সেক সমান এ, তাহলে কসের বিপরীত সেক, কবরে ভৌতনিক মানে কি ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ ছিল প্রশ্নে, এখানে ছিল 13, এটা 12, এটা 5, এ বি সি। তাহলে অতিভুজ এখানে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে অতিভুজ 13, ভূমি হচ্ছে 12। আচ্ছা, এখন কসেক, কসেকের সমান আমরা জানি সাইনের বিপরীত কসেক, সাইন মানে সাগরে লবণ অনেক। তাহলে লম্ব বাই অতিভুজ, এখন অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে এসি, লম্ব এখানে এবি, অতিভুজ 13, লম্ব 5। তো এখন সেক স্কয়ার এ প্লাস কসেক স্কয়ার। তো সেক সমান পেয়েছে আমরা 13/12, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিব। কসেক পেয়েছে আমরা 13/5, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিব। তাহলে আমরা এখানে স্কয়ারটা সবাই পাবো। 13 স্কয়ার করলে 169, 12 স্কয়ার করলে 144, প্লাস এখানে 13 স্কয়ার করলে 169, আর 5 স্কয়ার করলে 5 5 25। এখানে আমরা লসাগু নিতে পারি যে 144 আর 25-এর লসাগু, 144 আর লসাগু 144 গুণ 25, তাহলে 36 সমান এখানে লসাগু নিতে পারি। তো 36 144 ভাগ করলে আসবে 25, তাহলে 25 গুণ 169, 4225। এখন 25 যদি 36 ভাগ করা হয় তাহলে আসবে 144 গুণ 169, 24,336। তাহলে যোগ করি তার সাথে 4225, অর্থাৎ 28,561, 28,561/3600। এখন রাইট হ্যান্ড সাইডটা আমরা করে দেখবো। আমরা রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড আছে যে সেক স্কয়ার ইন্টু কসেক স্কয়ার। তো আমি এখানে লিখতে পারি যে সেক স্কয়ার এ ইন্টু কসেক স্কয়ার এ। তাহলে সেক স্কয়ার আমরা পেয়েছিলাম, সেক সমান পেয়েছিলাম কত 13/12, এখানে 13/12 মাথার উপরে স্কয়ার। এবার ইন্টু কসেক সমান আমরা পেয়েছি যে 13/5 মাথার উপরে স্কয়ার। তো এখানে 13 পর স্কয়ার করলে 169, 12 144, এটা গুণ অবস্থা আছে 169, আর 13 পর স্কয়ার করলে 5 পর স্কয়ার করলে 25। তো যদি কাটাকাটি করার সুযোগ থাকে তাহলে কাটাকাটি করে দেবো, আর তা নাহলে উপর উপর গুণ আর নিচে নিচে গুণ। তাহলে এখানে কাটাকাটির সুযোগ নয়, 169 গুণ 169, তাহলে উপর থাকবে 28,561, আর নিচে 144 গুণ 25, 3600। তাহলে লেফট হ্যান্ড সাইডও যা, রাইট হ্যান্ড সাইডও তাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।